আজকের যে মিটিংটা আমরা এখানে ফিজিক্যাল করছি বা জুমে যে মিটিংগুলো করছি আমরা প্রোডাক্টের ওপর, হেলথের ওপর, যারা আমরা হেলথ ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছি, কারণ প্রথম ব্যাপার কি যে আজকের সময় সব থেকে যে ইন্ডাস্ট্রিটা গ্রো করছে সেটা হেলথ ইন্ডাস্ট্রি, আর যত সময় যাবে তত কিন্তু গ্রোই করবে, তাই না? রোগ সংখ্যা বাড়বে, রোগ সংখ্যা বাড়া মানে মেডিসিন বাড়বে, মেডিসিন বাড়া মানে কমপ্লিকেশন। এটা একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, যে কেউ বুঝে যাবে যে ইন্ডাস্ট্রিটা কিন্তু গ্রো করবে, যত সময় যাবে তত গ্রো করবে। এবার এই গ্রো করার টাইমেও একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, কোনটা গ্রো করতে পারে। এক নম্বর হচ্ছে আমরা একটা জিনিস দেখতে পাই সামনে থেকে এটা হচ্ছে, আর একটা জিনিস আমরা বুঝতে পারি যেটাকে আমরা বলি লজিক, বা আমরা যেটা ভিশন, যেটা আমরা দূরটাকে দেখতে পারি। আজকের সময় দাঁড়িয়ে যে কোনো ব্যক্তিকে আজকে মার্কেটের কন্ডিশন বা বিভিন্ন জায়গায় যখন আমি ভিজিট করি, ম্যাক্সিমাম দিন বাইরেই কাটে, প্রোগ্রামের জন্য বিভিন্ন জায়গায় যাই, তো সেখানে গিয়ে একটা ফিলিংস, একদম ট্রু ফিলিংস হচ্ছে এটা, যে ইন ফিউচার আমরা যেটা ভিশনটা দেখছি সেটাই কিন্তু হবে। তার কারণ হচ্ছে এটা যে আমি যে ভিশনটার কথা বলছি সেটা হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন প্রচন্ড ভাবে মার্কেটে কিন্তু ক্যাপচার করছে। আজকের সময় দাঁড়িয়ে $20 বিলিয়ন ইন্ডাস্ট্রি এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়াতে। তাহলে এই যে গ্রোটা করছে, আজকে যত আয়ুর্বেদিক ইন্ডাস্ট্রির আমরা নাম জানি, সেটা ডাবর হতে পারে, সেটা বৈদ্যনাথ হতে পারে, সেটা হামদর্দ হতে পারে, সেটা আমাদের ধন্বন্তরী হেলথ কেয়ার হতে পারে, এগুলো কিন্তু ব্যাপক হারে গ্রো। এই জায়গাটাকে আমাদের আগে ক্লিয়ার করতে হবে যে আমরা যে সাবজেক্টে আলোচনা শুনছি বা আমরা যেটার উপর কাজ করছি সেটা কতটা ভ্যালুয়েবল আজকের টাইমে দাঁড়িয়ে। এই জায়গাটাকে আমার পরিষ্কার করতে হবে নিজের কাছে। আমি বলবো ভ্যালুয়েবল কেন, কিভাবে আপনি বুঝবেন যে এটা ভ্যালুয়েবল? আমার কথায় না, আপনি ফিল করতে পারবেন যে কোনো জায়গায়, যে কোনো মানুষের কাছে যে সুগারের পেশেন্ট, যে ব্লাড প্রেশার নিয়ে ভুগছে, যে থাইরয়েড নিয়ে ভুগছে, আপনি তার কাছে একবার কথা কমিউনিকেশন করুন। সে আপনাকে একটা ফিলিং শেয়ার করবে, আমার এই ওষুধগুলো খেতে আর ভালো লাগে না, বলে কি বলে না সেটা। তো প্রথম ব্যাপার, এই যে কনসেপ্টটা আসছে, যার সুগার আছে সে সুগারের মেডিসিন খেতে চাইছে না, যে ব্লাড প্রেশার আছে, কারণ প্রত্যেকের মাথায় একটা জিনিস সেট করে দেওয়া হচ্ছে যে যার সুগার আছে, যার ব্লাড প্রেশার আছে, যার থাইরয়েড আছে, আপনার এই রোগটা ঠিক হবে না, আপনি যতদিন থাকবেন আপনাকে মেডিসিনটা চালাতে হবে। এবার কোনো একজন ব্যক্তি এমন চাইবে না যে সে সারা জীবন এটা কিন্তু কন্টিনিউ করবে। একটা প্রবলেম এসছে, সেটাকে সলভ করার চেষ্টা করবে না, সেটাকে সে চালিয়ে যাওয়ার চেষ্টা করবে, প্রথম ব্যাপার। তো সেখানে আপনি কমিউনিকেশন করলে জানতে পারবেন যে সে এমন কিছু খুঁজছে যাতে সে রোগটা থেকে সে বাইরে আসতে পারে। প্রথম ব্যাপার হলো কালকে আমি রাত্রে বসে বসে একটা আর্টিকেল পড়ছিলাম, সেই আর্টিকেলে একটা জিনিস মেনশন করা হচ্ছে, আজকের সময় যে ট্রিটমেন্টটা চলছে না, সেই ট্রিটমেন্টটা অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ হচ্ছে। একটা এক্সাম্পল আমি আপনাদের দিই, ক্যান্সার রিলেট করবেন কোন একটা জায়গায় দাঁড়িয়ে। ক্যান্সার নিয়ে অনেক জায়গায় অনেক কিছু আলোচনা হচ্ছে, অনেক জায়গায় এটা নিয়ে ক্যান্সার এমন একটা টপিক আজকের সময় দাঁড়িয়ে ইন্ডিয়ার জন্য অ্যালার্মিং কন্ডিশন, 10 জনের মধ্যে একজনের ক্যান্সার হবে, এগুলো সব বেরিয়ে গেছে। মানে 10 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির ক্যান্সার হবে, এটা কনফার্ম রয়েছে এখন ইন্ডিয়াতে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা জানিয়ে দিয়েছে। তো ক্যান্সার নিয়ে আলোচনা চলছে, একটা জেনারেল একটা স্টাডিজে বলছে যে ক্যান্সারের যে পেশেন্ট আছে, যে কিছু ট্রিটমেন্ট করছে না, যার ক্যান্সার হয়েছে আর সে ট্রিটমেন্ট করছে না, আরেকজন ব্যক্তি ক্যান্সার হয়েছে সে ট্রিটমেন্ট করছে, এই যে ট্রিটমেন্ট করছে না সে বেশি দিন বাঁচছে যে ট্রিটমেন্ট করানো তার থেকে। ক্লিয়ার করতে হবে, আর্টিকেলের কিন্তু পুরোপুরি ডিসক্লোজ করা রয়েছে, ইন্টারনেটের মধ্যে রয়েছে, আমি স্টাডি করি। আয়ুর্বেদিক ছাড়া অন্য কোনো ওয়ে আউট নেই, যেটাকে আজকের সময় আমরা অল্টারনেটিভ মেডিসিন বলে থাকি, সেটা কিন্তু মেন মেডিসিনের ক্যাটাগরিতে ঢুকবে খুব তাড়াতাড়ি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এমন একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ধন্বন্তরী হেলথ কেয়ার, যে 98 সাল থেকে ট্র্যাডিশনালি বিজনেসটাকে যেমন ডাবর, যেমন হামদর্দ এরা করছে, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে এটা নিয়ে একটা অপরচুনিটি পাচ্ছি, যেটাতে মানুষের কাছে পৌঁছে আমরা নিজেদের একটা কেরিয়ার তৈরি করে নিতে পারি। তাহলে সেই ইন্ডাস্ট্রি, তার প্রোডাক্ট সম্বন্ধে 2-4 কথা আজকে ছোট্ট মিটিংয়ে 8 ঘন্টা 40 মিনিটে আলোচনা হবে। কিছু প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের জানাবো, সেটা কেমনভাবে কাজ করতে পারে শরীরে, কোন কোন ক্ষেত্রে আমরা সেটাকে দিতে পারি, সেটা সবথেকে বেশি আমি আলোচনা করার চেষ্টা করবো।